ও যুবক ভাইরা, কি ভাষাই বলবো? আল্লাহর ঘুম নাই, নিদ্রা লা তাখুযুহু, তারে ধরে না, আল্লাহকে স্পর্শ করে না, পাকড়াও করে না। সিনাতুন মানে তন্দ্রা, নাউম মানে হলো ঘুম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি সর্বনিয়তা নিয়ন্তা। সব সৃষ্টির শুরু আছে, কিন্তু আমার আল্লাহর কোনো শুরু নাই। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন আমার আল্লাহর সাক্ষী। সন্দেহ আছে? অথচ আমার নবীকে আনা মেরাতুল্লাহ, আমি নবী হলাম আল্লাহ দেখার আয়না। নবী হলো আল্লাহ দেখার আয়না। ঠিক নিবে, ঠিক নিবে। এই জন্য নবী হলো আল্লাহর সাক্ষী। দলিল কি? দলিলটা সবার পড়া লাগবে। আমার সাথে পড়েন। যদি পারার পর না পড়েন, মুখে গজব পড়ব। সবাই আমার সাথে পড়েন, পারবেন নি? কুল হুয়াল্লাহু আহাদ। পারার পরে না পড়লে গজব পড়ব। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, বন্ধুরে আপনি বলে দিন। তার মানে বোঝা গেল আমার নবী হইল আল্লাহর সাক্ষী। ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। পাগল দেওয়ানা হয়েছি, আমি নবীর প্রেমে পাগল হয়েছি। কতক্ষণ ঠিক না বেঠি রে বাবা? আমি কয় না মনের কথা, কয় না। আসিনি রে বাজে, আসিনি। ডাব্লিউদের জ্বালায় আমার ঘুম আসে না রে। এরা শুধুমাত্র ফেসবুকে গালাগালি করে। এবার আমি নির্বাচন আজকে একটা প্রচারণা করলাম, যদি কেউ আমার নির্বাচন নিয়ে গালাগালি করে, তোমরা রিপ্লাই গালি দিও না। যদি আমার অন্য সমর্থক আমার গালি দেয়, তাইলে তোমরা ওই সমর্থককে গালি দিও না। কেউ যদি ফেসবুকে আমার বকা দেয়, নির্বাচনী প্রতিহিংসায় গালি দিও না, বরং রিপ্লাই লেখা দিবা মোমবাতি মোমবাতি মোমবাতি। কথা গান ঠিক না বেঠি? মোমবাতি ঘুরছে, আরে মোমবাতি ঘুরছে রে, আরে মোমবাতি ঘুরছে রে, আরে আমার বড় ভাই হাজিরি ভাই স্যার, মারহাবা গো। মারহাবা জোরে গন, আরো জোরে গন মারহাবা। মোমবাতি যেখানে সেখানে সুন্নিয়তের আলো ঘরে ঘরে জ্বালো, মোমবাতির আলো ঘরে ঘরে জ্বালো। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। মারহাবা জোরে গন, আর জোরে গন মারহাবা। আমি কই না মনের কথা, কই না। কার কাছে বলিব দুঃখ দয়াল রে? আস্তে, মানুষ ঘুমাইতেছে। আর কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না? আমি কই না মনের কথা, কই না। ঠিক? আরে আধারে ঘরে রাসূল বিনে, আধারে ঘরে
দিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, ঠিক কিনা রে বাবা? যার প্রেমে খোদা মিলে তার প্রেমে আজকে পর্দার দারুর রহমত, সিদ্দিকিয়া দরবার প্রেমিকেরা প্রেমের ধুলে। বন্ধু আজকে ওয়াজটা কি লেগে যেন ভালো লাগতেছে বুঝতেছি না বাজান, আপনার কি খারাপ লাগতেছে? আমি যে সিস্টেমে দৌড়ছি ঠিক আছে নি বাজান? না গরম না নরম, মাঝ বরাবর, মাঝে মাঝে নরম মাঝে মাঝে গরম, এটার নামই হলো ইসলাম, কথা কোন ঠিক না? এবার সুন্নির বুট সুন্নির বুট সারা বাংলাদেশের পীর মাশাইখকে বলে দিব, যেই নেতা আমাদের সুন্নিদেরকে ভালোবাসবে সেই নেতাকে আমরা ভালোবাসবো, যারা সুন্নিদের সঙ্গে গাদ্দারি করবে তাদেরকে আস্ত করে ডাস্টবিনে ফেলে দিব, ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ। আমার যুবক ভাইয়েরা কষ্ট হইতেছে আপনাদের, কইছি 1 ঘন্টা ওয়াজ কোন 20 মিনিট যাইতেছে গা, হাতে আছে 40 মিনিট, তবে একটা কথা লাস্টে জিকির হবেনি 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 ইনশাআল্লাহ। ওই পুলা ভাই আমার হুসাইনি বাবারা, আজকে ওয়াজের বিষয় হলো নবীর মুজিজা, সুবহানাল্লাহ কেন গেলেন? ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতে গেলে একবার যেতে হয়, যেতে চাই বারবার, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, ঠিক না? তোমার ক্ষমতা, তরুণ আলেম যারা হইতেছে লেখাপড়া করো, একটু কামেল পাশটা করে লইবা, আর কেমনি কেমনি কথাকে হিক্কা লইবা, আমি তো এমনি হিকছে আস্তে আস্তে 22 বছর পরে না তাই হইছে। আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা মাগরিব হতে উল্টা আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, কনা আমরা নবীর ভিখারি, ও গো নবী প্যারা নবী তোমার দরবার, যেতে গেলে একবার যেতে চাই বারবার, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, জুড়ে কি সুবহানাল্লাহ বলেন? হাই রে নবীর মুজিজার কথা বলছিলাম, নবী আছে সব আছে, নবী নাই কিছুই নাই, ঠিক কিনা? বন্ধুগণ ধীরে ধীরে ওয়াজ সামনে যাবে ইনশাআল্লাহ। আমার নবী আপনার নবীর মুজিজার কথা কি বললো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ খুব তৃষ্ণা লাগছে, পানি নাই, পানি নাই, আর নবীর কাছেও না নাই, নবীর কাছে কি নাই? না শব্দ নাই। সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরার বড় তৃষ্ণা লাগছে, পানি নাই। আমার নবী কয় পাত্র দেখো, কয় পাত্রের মধ্যে পানি নাই। আল্লাহর হাবিব পাত্রের উপরে নবীর আঙ্গুল মোবারক গুলো এইভাবে ধরলেন। ও বন্ধুরি, আমরা যখন বাথরুমে যাই দেখবেন ঝর্ণা আছে না নাই? ওই ঝর্ণার মধ্য থেকে যখন টিপ দেয়, সুইচ দেয়, তখন ঝর্ণার পানি যেমনে পড়ে, সইরা সইরা পড়ে। সাহাবায়ে কেরাম কয় আমরার ঘরে পানি নাই, ক্ষুধার যন্ত্রণা জান বের হয়ে যায়। আল্লাহর হাবিবের কাছে যখন বললাম, আল্লাহর হাবিব বলে পাত্রটা আনো। এই এনা হাদিসের ভাষায় ইনা কোন পাত্র, ওই পাত্রটা আনো। এবার পাত্রটা আনলেন। আল্লাহর হাবিব পাত্রের উপরে নবীর 5টা আঙ্গুল মুবারক এমন ভাবে ধরলেন। সাহাবায়ে কেরাম বলে, ও দুনিয়ার মানুষ, নবী যখন এমন
নবী আমাদের তৃষ্ণা লাঘবের জন্য আঙ্গুল মোবারক গুলা এমন ভাবে ধরলেন, আমরা তাকায় দেখলাম ঝর্ণার পানি যেমনে ঝরে আমার নবীর আঙ্গুল মোবারক থেকে পানির ঝর্ণা জারি হয়ে গেছে। এই ঘুরে এদিকে ঘুরে কাটা আপনারা বসুন তো, আপনারা বসুন, ছোট ছোট মাথার উপর দাঁড়ায় বসুন, বসুন সবাই বসুন, কে দাঁড়াবে না, বসুন। হ্যাঁ বন্ধু, এবার আমার নবী ডাক দিকে, ও সাহাবীরা তোমরা পানি পান করছো নি? কয়টি নবী করছি। এবার আরেক সাহাবীকে নবী গো শুধু পান করি নাই, ওই পানি দিয়ে গোসল করেছি। সুবহানাল্লাহ কোন রে, ওই পানি দিয়ে গোসল করেছি। কয় পাত্র ছিল কয়টা? কয় একটা। তো পাত্র ভরার পরে ডাকনা লাগাইলা, তোমরা যে ডাইলা ডাইলা বদনা আছে না, বদনার মধ্যে নালি আর কি, নালি দিয়া দিয়া যে পানি দিয়া উজু করলা, গোসল করলা, মুখটা খুললে দেখছো নি? ইয়া রাসূলুল্লাহ দেখি নাই। আমার নবী বলে খুললা দেখো। যখন পাত্রটা খুলেছে সবাই উজু গোসল করেছে, খোদার কসম ওই পাত্রের এক ফোঁটা পানিও কমে নাই। আল্লাহু আকবার। এই হলো নবী পাকের মুজিজা। মনে রাখবেন কয়টা বলি শুধু মনে রাখবেন, কয়টা বলি শুধু মনে রাখবেন। আপনারা তরুণ আলেমে দিন যারা আছেন আপনারা এগুলো শিখে ফেলবেন। মুজিজাতুর রাসূল একটা কিতাব আছে, মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাব আছে, এই কিতাবটা আপনারা রাখবেন, দলিল সহকারে আছে। মারহাবা বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আজকে পীর সাহেবের দরবার কি করছে জানেন নি? পীর সাহেবের দরবারে যখন আমি সারাদিন তো 1 ঘন্টা ঘুমাইয়া দিনের বেলা মিটিং করে ডাইরেক্ট কোটিয়া দিয়ে এসে মাহফিল করছি, ওখানে মাহফিল শেষ করে এখানে আইছি। আবার পরে ফাল কতলা আছে না নবীর প্রেমের ফাল, ওই ফালগুলো আমার বের দিয়া লাইছে। কথা কইতে কইতে হঠাৎ করে কই আমার একটু খারাপ লাগতেছে, বালিশ দিয়ে একটু ফইরা রইছি, ঘুম তো আর নাই। এরপর আবার উঠতে গেলাম, উঠার পরে আবার মাহফিলের মধ্যে আসলাম রে। ও বন্ধু রে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে গালি রে, আমার চক্ষু মুবারক একটু ঘুম পেয়েছে, আমি একটু ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, বালিশ তো নাই, আমার উরুটা যদি বালিশ বানিয়ে দিই ঘুমাইবেন। আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরু মুবারকটারে বালিশ বানাইয়া আমার নবী এমন ভাবে মাথা মুবারকটা রাখলেন। রাখার পরে আসরের নামাজের পর আমার নবী একটু ঘুমালেন। ওই দিক দিয়ে যাইতে যাইতে মাগরিবের টাইম হয়ে গেল। ওই মুহূর্তে সূর্যটা ডুবে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দেয় নাই। আমার নবী ঘুম মুবারক দিকে ওইটাও ডাক দিয়ে কয়, আবু বকর, আবু বকর তোমার চোখের পানি কেন ছলছল করে? ইয়া রাসূলুল্লাহ নবী গো, একটু আগে সূর্যটা ডুবে গেছে, কোনদিন তো আমার কোনদিন তো আমার নামাজ কাজা হয় নাই। আজকে আপনি আমার উরুর মধ্যে ঘুমাইলেন, আমার চোখের সামনে সূর্যটা ডুবে গেছে, বড্ড মায়া লাগছে নামাজের জন্য, এই জন্য আমার চোখের পানি চলে এসেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আলী রে তুমি কেন আমার ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ডাক দিন কারে, যে কষ্ট পাইলে তো নামাজি হবে না। আপনার ডাক দিলে যদি আপনি কষ্ট পান, এই জন্য আপনারা ডাক দেই নাই। আপনারা ডাক দিলে যদি আপনি কষ্ট পান, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই। আমার নবী ডাক দে, আলী তুমি আমার সন্তুষ্টির জন্য আমার ডাক দেও নাই, নামাজটা লাগে বুঝি মায়া লাগতেছে। ও আলী নামাজ পড়বানি? কই নবী গো, সূর্য তো ডুববা গেছে, নামাজ পড়বো। আরে হাসতে হাসতে কত নামাজ ছাইরা দিতেছি, কম মনে নিছে ঘুমায়া ঘুমায়া কত নামাজ আমরা ছাইরা দিতেছি, খেলাধুলা কইরা কত নামাজ ছাইরা দিতেছি। আলী কই নবী গো, ও মায়ার নবী, সূর্য ডুবে গেছে, নামাজ কেমনে পড়ুম? হয়তো কাজা পড়মু। আল্লাহর হাবিব আলীর দিকে তাকায় কয়, আলী নামাজ কাজা হবে না রে, ওয়াক্তের নামাজই পড়বা। কয় নবী কেমনে
মরমু। আল্লাহর হাবিব পশ্চিম দিকে তাকায় কয় সূর্য রে, আমার আলী দি মনটা কেমন কেমন করে। ও সূর্য, আসর নামাজের টাইমে যেই জায়গায় ছিলি ওই জায়গার মধ্যে উঠা তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, হে সূর্য, আসরের নামাজের টাইমে যেই জায়গায় ছিলি ওই জায়গার মধ্যে আমার আলী যেন নামাজটা পড়তে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা কয় নবী আমার কত ভালোবাসে রে, ইশারাটা দিতে দেরি আসমানের পিছের ডুবন্ত সূর্য আমি আলীর জন্য আসরের টাইমে চলে এসেছি। ওয়াজটা ফেলে দিয়ে যাবেন না আজকা। নবীর সামনে আলী কই নবী গো, জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। আমার নবী, আপনার নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় আয়েশা রে কয় আয়েশা আমার একটা কম বালিশ দাও। বালিশ দিলেন শেষ সময় কয় আয়েশা রে কেমন কেমন যেন লাগতেছে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, তিনবার নবী নামাজের কথা বলছে। এই জন্য পর্দাদার রহমত সিদ্দিকের দরবারের বাবারা টাইমে টাইমে নামাজটা পড়ে নিয়েন। এই জন্য মনে রাখবেন প্রেমিকের নামাজ বৃথা যায় না, প্রেমিকের নামাজ দিদারে পরিণত হয়, প্রেমিকের নামাজ মেরাজে পরিণত হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মোবারকের ইশারা দিয়া নিয়ে আসছে মুজিজা। এবার আমার নবীর তৃতীয় নম্বর মুজিজা, রাসূল যখন আবু জাহেলের সামনে গেল, আবু জাহেল বলে তুমি যে নবী প্রমাণ কি? আমার নবী বলে তুমি কি প্রমাণ চাও? কই নবী যদি হইতে থাকো হইয়া থাকো আকাশের চারটারে দুই ভাগ করো, জাবাল আবু কুবাইস পাহাড় নামক জায়গার দাঁড়াইয়া কাবা ঘরের সামনে সাফা মারওয়া, সাফা মারওয়ার পরে হলো আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ির সামনে হলো নবী যে এই ঘরে আগমন করছে, নবীর আগমনের ডান পাশ দিয়ে, আগমনের ঘরের ডান পাশ দিয়ে হলো জাবাল আবু কুবাইস। এই জায়গাগুলো আমি ম্যাপ করে করে ঘুরছি, ইতিহাস পড়ে পড়ে খুঁজে বাইর করছি। ওই পাহাড়ে গুড়ার মধ্যে দাঁড়াইয়া আঙ্গুল মুবারকের ইশারা দিয়া আমার আল্লাহর হাবিব আকাশের চাঁদকে দুই ভাগ করে ফেলেছেন। কোন মানুষের পক্ষে কি সম্ভব ওই চাঁদ দুই খণ্ড করা? সম্ভব না। এক তিন নম্বর, চার নম্বর মুজিজা বড় দুই বিদারক। একটু মনে কষ্ট না নিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিব বলে কি ব্যাপার? কইয়া রাসূলুল্লাহ আমার চোখ দুইটা ঝুলে গেছে। আমার নবী বলে তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই। আল্লাহর হাবিবের কাছে চোখ নিয়ে আসলেন। আল্লাহর হাবিব আঙ্গুল মোবারকের ইশারা দিয়া ঝুলন্ত চোখটারে গোড়ার মধ্যে লাগাইয়া এই থুতু মোবারক দিয়ে প্রলেপ দিছে। দেওয়ার পরে আমার নবী কয় হে কাতাদা তুমি আগের চাইতে কেমন দেখতেছো? কাতাদা বলে নবী গো নবী গো নবী গো আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। এই হলো আমার নবীর চতুর্থ নম্বর মুজিজা। পঞ্চম নম্বর মুজিজা হলো নবী ঘরের মধ্যে ঢোকার পরে ফাতেমারে ডাক দিলেন। জোরে কোন কারে ডাক দিলেন? এই ফাতেমাকে আমাদের পর্দার ফাতেমার মতো, যেই ফাতেমা হলো পাঞ্জাতনের সদস্য, যেই ফাতেমা হলো জান্নাতের টিকিট দেনেওয়ালা, যে জান্নাতের চাবি নিয়ে দাঁড়ানেওয়ালা। ও বন্ধু, ওই ফাতেমার ঘরে নবী ঢুকলেন। ঢোকার পরে আমার নবী ডাক দিয়ে কে ফাতেমা কেমন আছো? আমার ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কই আমার হাসান হুসাইন কই? কই তারা পেটের ক্ষুধায় শোয়া থেকে উঠতে পারে না। এবার আমার নবী আপনার নবী কয় এ হাসান এ হুসাইন। সেই মাত্র দুইজনকে আমার নবী ডাক দিলেন, লাফ মারা দাঁড়ায় গেছে। মা ফাতেমা বলে ও হাসান হুসাইন আমি তোমারই এমন ভাবে ডাকলাম ক্ষুধার কারণে তুমি দাঁড়াইতে পারো
পারো না, কিন্তু তোমার নবী এসে ডাক দিল, তোমার নানা জান এসে ডাক দিল, তুমি লাফ দিয়া উঠে গেল, কেমনে সম্ভব? মারে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন, ও আম্মা জান, আমার নানা জানের চেহারা যখন দেখি আমার ক্ষুধা দূর হয়ে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলে না কেন? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির খায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। সবাই বলতে পারবেন? রহমতে নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, নবী যখন দেখলেন হাসান হুসাইনের পেটের মধ্যে খাবার নাই, তিনি চলে গেলেন সোজা জঙ্গলার ভিতরে। মুজিজা কারে কই কত প্রকার শূন্য যান। মুজিজা করতে কি জানেননি? কই নবীদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এটাকে বলা হয় মুজিজা, আর ওলিদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এইগুলাকে বলা হয় কারামত। কথা কোন ঠিক কিনা? আমার নবী জঙ্গলের ভিতরে যাইয়া এক খ্রিস্টানকে ডাক দিয়া কয়, ও খ্রিস্টান, তোমার মধ্যে কোনো কাজ আসেনি? আমার নবী কর্ম পদ্ধতি আমাদেরকে শিখাইয়া দিয়ে গেলেন। খ্রিস্টানের আন্ডারেও কর্ম করা যায় আছে, বেতন নেওয়া যায় আছে, কাজ করো কিন্তু ভিক্ষা করো না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, আমার নবী আপনার নবী যাওয়ার পরে কি কাজ আসেনি? কয় একটা কাজ আছে। কয় কি কাজ আছে? কয় একটা কূপের থেকে একটা বালতি পানি তুলবা, তোলার পরে দেখবা একটা বালতির বদলতে একটা খেজুর দেওয়া হলো লাগাইয়া। এমন ভাবে হাতটা অ্যাডজাস্ট করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, পাগলা, তুমি এখন হাতটা কেমন অনুভব করতেছো? নবী গো, ও নবী, মানুষের হাত কাটলে দাগ থাকে, আপনি যে আমার সার্জারি করছেন আমার দাগ হইতো নাই। আমার এখানে দাগ আসেনি। কথা কর, দাগ আসেনি। কবরের বাঁশের বাড়ির দাগ মাদ্রাসায় বাইরেছে, মাদ্রাসায় বাইরেছিল, বেতফানা দিয়ে কবর থেকে বাঁশ তুলে নিয়ে বেরিয়েছে, দাগ হলো আছে। আসেনি রে বাজি? হ্যাঁ, আমি কি করছি জানেননি?
যেই দিন থেকে মাদ্রাসা স্কুলে বেত উড়াই দিছে, আমি ওই দিন থেকে বলছি এই ছাত্র শিক্ষকের গায়ে হাত দিবে। শাসন উড়াই দিছে। আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে টাচ করবেন না, মারলেন কেন? গার্জিয়ানরা গিয়ে জবাব দেয়। যেদিন থেকে বলেছি বেত উড়াই দেওয়া হয়েছে আর শিক্ষকদেরকে জবাবদিহি করে, সেদিন থেকে বলেছি এই সন্তান ভালো ছাত্র হবে না যারা উস্তাদের সঙ্গে বিয়াদবি করে। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান বলে দিলাম, শুধু মাথায় মারবেন না, পিঠে চামড়া উঠে ফেলবে। আমি তো ব্যাডমিন্টনের বাঁশের মধ্যে বাইন্দা ফিরেছি ছাত্রদেরকে। আমি 9 বছর চাকরি করেছি। কয় বছর? 9 বছর চাকরি করেছি। মাদ্রাসা সুপার ছিলাম, সহকারী ছিলাম, প্রভাষক নিবন্ধন ছিল, সহকারী নিবন্ধন ছিল। এতদিন আমি কামিল মাদ্রাসার মুহাদ্দিস হয়ে প্রিন্সিপাল হয়ে যেতাম। আমার 12 বছর অভিজ্ঞতা, 14 বছর অভিজ্ঞতা হয়ে যেত। প্রভাষক ছিলাম 2010 সালে। মনে হয়েছে না এই যে কয়েকদিন থেকে নামছি, মানে না কিছু না জানে আমরা নামছি। যারা আমার এই ওজনগুলা জানে তারা বোঝে। ডাব্লিউ মৌলবীর কাছে আসে না কেন? জানে যে এদের অস্তিত্ব থাকতো না। কথা কর ঠিক না বেঠিক? যেই নবীর থুতু মুবারক লাগা সার্জারি হয়ে যায়, সেই নবীকে আমাদের মতো ডাক দিয়া বলে, এখন তুমি কি দেখো? ডাক দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, আগের চাইতে হাতে ওরা দ্বিগুণ শক্তি পাইতেছি। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। তো সেই নবীকে আমাদের মতো বললে কি ঈমান থাকবে? আমার নবীর পক্ষে কারা কারা আছেন? 2 হাত তুলে। শীত কিসের আবার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসিয়া, ফৌজিয়া দরবার শরীফ, জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে কর। পর্দা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ, জিন্দাবাদ। আর জোরে কর আল্লাহু আকবার। তাহলে আমার নবীর সঙ্গে কাহার কোনো তুলনা আছে? তাইলে আমি বোঝাতে চেষ্টা করতেছি ওই কথাটাই, নবীর মতো কেউ, যেই নবীর থুতু মুবারক আমাদের মতো না, যেই নবীর রক্ত মুবারক আমাদের মতো না, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো না, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে। যারা বলবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক ইনশাআল্লাহ। শুনেন, দুশমনি রাসূলদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। মায়া বিয়ার সময় দেখবেন, জিগাইবেন, প্রশ্ন করবেন, কজিকা নামাজ পারোনি, এই প্রশ্ন করে বেতার কইরা হাত ইত্যাদি প্রশ্ন জিগাইব। তুমি মিলাদ করুনি, কিয়াম করুনি, নবীরে নূর মানুনি, নবীরে হাজার নাজার মানুনি, নবী গায়েবের খবর দেনেওয়ালা মানুনি, নবী কবরে শ্বশুরে থাকবো মানুনি, হাসর মাঠে নবী সুপারিশ করব মানুনি, সব মাইনা তুমি নামাজ পড়োনি। ফোলাভান্ডি কই, ফোলাভান্ডি কই, কথা কি ঠিক আছে? নেই তুমি কে আমি কে, এই আওয়াজ হইতো না, আরো জোরে রাখবো। আর কিন্তু সময় না, আমাকে আর 3 মিনিট আছে। তুমি কে আমি কে, আওয়াজ হইছে না আব্বা? তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, হ্যাঁ নীরব না বিপ্লব। সুন্নিরা কি 2 না 1? এক। সুন্নিরা কি 2 না 1? ফির মাসে রাজনীতিতেও সত্যি করে কয়ে আমরা আছে না, এখন থেকে আলাদা একটা জগৎ তৈরি করতেছি। আমরা ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়, কিন্তু আমরা রাষ্ট্রীয় সুবিধা দেয়। মনে হয়েছে আমরা করে পুরা রোহিঙ্গার মতো, মানে কাম করা আমরা দিয়া মূল্যায়ন ভাড়াক বেড়ায়। ওই ডাব্লিউডি সব লয়ে জায়গা, ইমাম পরিষদের সরকার পদ্ধতি কত কিছু চায় না, এগুলো কিন্তু আমরা পাই না, আমরা কিন্তু পাই না। তো এই জন্য এবার চিন্তা করছি যে যাক, জীবনে তো বহুত পক্ষ বিপক্ষে গেছি, এবার শুধু আমরার পক্ষে থাকবো। কথা কোন ঠিক না বেশি? খালি এবার আমরার পক্ষে থাকিয়া, যদি আপনার কোনো প্রার্থী না থাকে, যদি দুশমনের রাসূল থাকে, প্রয়োজন করে ঘুমাই থাকবেন। যদি আপনার প্রার্থী আসে, আমাদের বৃহত্তর সুন্নি জোট, একতারা, এরপরে চেয়ার, মোমবাতি, 3টার যে কোনো একটা যে এরিয়া থাকবো, এর মধ্যে ইচ্ছা মতো কে চালাইবেন। কথা কোন ঠিক না বেঠিক? যদি এইটা যদি করতারেন,
দেখবেন যে রাষ্ট্রযন্ত্র আপনাকে আব্বা ডাকতে বাধ্য হবে। আমি তো আগুন ধরাই দিব। আমি তো আর কয়েকদিন পরে দেখবেন কি হয়। আসেননি আসেননি আসেননি, আসেন কিনা বলেন? ছাত্র সেনা পোলাপান আছে রে, মারহাবা জোরে কোন গেলে গিয়া না রে। আচ্ছা, আমি এখানে আজকে যে ওয়াজ করতেছি আপনার কাছে কি খারাপ লাগতেছে? এবং অত্যন্ত রিল্যাক্স মোডে ওয়াজ করতেছি, বুঝাই বুঝাই ওয়াজ করতেছি। আমার কত হইলো, বাসলে নবী লয়া। আমার রাষ্ট্রযন্ত্র থেকে ফোন দিচ্ছে যে হুজুর আপনি যে তো কিছু করতে করতেছেন আপনি কি চান? মনে হয় যেন কিছু চাইলে দিল আর কি। বোঝা গেছে যে কোন আসন থেকে নিবেন টিবেন কিছু কয়েন মানে একটা ফরম্যাট করলে আর কি, নাকি টাকা পয়সা নিবেন 1000 কোটি 2000 কোটি এরকম কিছু হতে পারতো আর কি। কিন্তু আমি বলেছি কি চাই, যখন প্রশ্ন করেছেন আমি মন্ত্রিত্ব চাই না, আমি এমপি তো চাই না, আমি টাকা চাই না, আমি নবী চাই। কি চাই? কারণ টাকা দিয়ে তাহিরিকে কিনা যায় না। এই জমানে যা বলবো তাই হবে। আমি বলেছি এই কয়েক বছরের ভিতরে এবারে নির্বাচনে সুন্নিদের গড়ে জোয়ার, রাষ্ট্রযন্ত্রের ঘুম আর বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিব। কথা বল। ঠিক না বেঠে? ইনশাআল্লাহ কোন কেন সবাই বলেন ইনশাআল্লাহ। সুন্নিরা কি দুই না এক? সুন্নির ভোট সুন্নিকেই দিব। কথা বলেন ঠিক কিনা? আর ডানে বামে যাব না। চকলেট খাইয়া টুস বিস্কিট খাইয়া আমরা ডানে বামে যাব না। আমরা থাকবো একসাথে এক সিদ্ধান্তে। কথা বলেন ঠিক কিনা? ফাউডারদেরকে আপনারা লক্ষ্মী, ফাউডারদেরকে আপনারা লক্ষ্মী, ফাউডারদের কই? আপনি যে কোনোভাবে যে দল করতেছেন, আপনার গরু কি তার ভাত না দে, চাউল না দে, সরকার পক্ষ থেকে যায় তাও তো পান, আলাদা সুবিধা পান। আপনারা বানায় রাখে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ, পাস করার পরে আর কোনো খবর। সুন্নির ভোট সুন্নির দিব ইনশাআল্লাহ। রাজি আছেন বাজি? হ্যাঁ রাজি আছেন? পাওয়া যাবে মাঠে ইনশাআল্লাহ। বিগত দিনের তুলনায় সুন্নিদের স্পিড কি বাড়ছে না কমছে? সুন্নিরা যে এই পর্দা দারুর রহমান সিদ্দিকিয়া দরবারের বাবারা, রাত 3:30টার সময় একটা কথা বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে প্রতিষ্ঠা করার জন্য এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনকে মজবুত করার লক্ষ্যে ধর্মদ্রোহী, দেশদ্রোহী, সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা অবস্থান নেই তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নিয়তের আলো করে করে আলো, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার জোরে বল। আমার কথা হল ভাইরা, আমার রাগ করবেন না, মুরব্বীরা বহুত করছেন, বহুত দিছেন বাবা। 90টা মাজার ভাঙছে, বিচার পাইছেন? এই বিচার পাইছেন? কোন আসামি ধরছে? মাজার গুলো কি দিনে ভাঙছে না রাইতে ভাঙছে? ফুটেজ চিনতে কোনো অসুবিধা আছে? আসামি ধরলো না কেন? তার মানে হলো ডাইরেক্ট রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ওই উগ্রবাদীরা ইবনে আব্দুল হক নজদির গোষ্ঠীরাই আল্লাহর ওলির মাজারকে ভেঙেছে। কথা বলে ঠিক না? এখন কি বুঝেন না যে আইবার আগে যদি এরকম হয় আমার পরে কি করব? এখন কত হইলো আয়োগ আর নায়ক। আইলো যে আমরা 22 জামকে এমন আর সুন্নি নাই। 5 আগস্টের সুন্নি আর ভোরের সুন্নি এক না সান্দ এক না। ক্ষমতা আয়া যদি একবার সব দখল করে লয় ওলাও, প্রত্যেক পাড়ায় পাড়ায় সুন্নি আছে, প্রত্যেক মহল্লায় মহল্লায় সুন্নি আছে, প্রত্যেক গ্রামে গ্রামে সুন্নি আছে, প্রত্যেকটা ইউনিয়নে সুন্নি আছে। সকল সুন্নিদেরকে ঐক্যবদ্ধ করে দুর্গ গড়ে তুলতে হবে এবং প্রত্যেককে ওয়াদা করতে হবে যে আমরা বিগত দিনে বিচ্ছিন্ন ছিলাম, আজ আমরা ঐক্যবদ্ধ।
আমরা একবার সিদ্ধান্ত নিয়েছি যে এলাকার ভিতরে মাজার ভাঙতে ঢুকবে, হয়তো আসতে সময় দিব, কিন্তু যাওয়ার জন্য একটা সুযোগ পাবে না। রাজি আছেন না নাই বলেন? রাজি আছেন না নাই বলেন? ইনশাআল্লাহ কর না কেন? আরো বড় করে ইনশাআল্লাহ বলুন। এগুলো আমরা সবাই এক থাকতে হবে। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এবং ধর্মের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। এই দেশে ধর্মপ্রেমিক আছে, এই দেশে দেশপ্রেমিক আছে। দেশপ্রেমিক আর ধর্মপ্রেমিকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত ধর্মদ্রোহী আর দেশদ্রোহীদেরকে পরাজিত করতে হবে। রাজি আছি সবাই? ডাকলি কি পাওয়া যাবে? এই যে ঢাকায় যে এত বাধা দিছে, ফিলিস্তিনি ইস্যুতে মহাসমাবেশ, বাধা দিয়া কি সুন্নিদেরকে আটকায় রাখতে পারছে? একবারে বলছি, আগে কইতো অনুমতি নাই, আওয়াজ আইতো না, এগুলা আর চলবে না। কথা বলে ঠিক না বেটি? সাবধান, এক থাকবেন। আর যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেছে, এরা ডাইনো যায় না, বামে যায় না। যাইবেন এর সাথে? যাইবেন? যাইবেন? আমরা সুন্নিরা কি দুই না এক? আলাদা না একসাথে? পীর মাসাই কি আলাদা না একসাথে? সুন্নির বুট কি আরেকজনের না সুন্নিরে? যদি সুন্নি প্রার্থী না থাকে, সুন্নি প্রার্থী না থাকে, ঘুমাই থাকবো। হ্যাঁ, যদি কোনো অন্য প্রার্থী থাকে টুকা দিয়া দেখবেন সে সুন্নি কিনা। তারা জিজ্ঞাবেন জানে মিলাদ কে মানেননি? যদি মিলাদ কে মানেন, কিয়াম মানেন, মাজার মানেন, মুকাম মানেন, খানকা মানেন, তাইলে আমরা বিচার করব, বিশ্লেষণ করব। আবার এটাও দেখবো যে আপনাদের ভিতরে ডাব্লিউ মার্কা লোক আছে কিনা, নাকি আপনারা আমাদেরকে খুশি করে যেন আইছেন, টাকা খাওয়াইয়া কোনো রকম ভাবে ম্যানেজ কইরা আপনারা বিভিন্ন ভাবে বুট টুট কিনেন। আমরা সুন্নিদেরকে আর কিনতে পারবে? দুই না এক? দুই না এক? মোমবাতি শুধুমাত্র, এই মোমবাতি শুধুমাত্র নিজে জ্বলে, নিজে জ্বললা পুইরা আংরা হয়ে আরেকজনকে আলো দেয়। ঠিক এইভাবে যারা এই মোমবাতির প্রতীকে যারা নির্বাচন করছেন, তারাও নিজেরা পুড়তে পুড়তে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে পুড়তে 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 আরেকজনকে, সমাজকে, ব্যক্তিত্বকে আলোকিত করার প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছে। কথা বলেন রাজি আছি না নাই বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন।